মাত্র 52,500 টাকায়, ঠিক আছে? কি বলেন, মাত্র 52,500 টাকায় গরু? হ্যাঁ, আজকে 52,500 টাকায় গরু দেব। একদম আজকে পাইকারি রেট। পাইকারি রেট, কেউ দিতে পারবে না এই রেটে গরু। মাত্র 52,500 টাকা হলস্টেইন ফ্রিজিয়ান। জি, অর্থাৎ এই গরুর দাম মাত্র 52,500 টাকা। একদম পাইকারি রেট, একবার পাইকারি রেট। মাসে বলতে আছেন এই দামে বর্তমানে এখন কেউ গরু দিতে পারবে না। কেউ দিতে পারবে না, এত সুন্দর এত কোয়ালিটির গরু কেউ দিতে পারবে না পার্সেন্টেজে গরু। মাত্র 52,500 টাকা। 500 টাকা। মাশাআল্লাহ, সিরিয়ালে প্রথমে চমৎকার একটি গরু নিয়ে আসছে, অনেক সুন্দর কালার কোয়ালিটি। কি জাতের গরু এটা? এটা একটা হলস্টেইন ফ্রিজিয়ান। গরুটা দেখান, গরুটা কত সুন্দর এবং কতটা কোয়ালিটি, কতটা পার্সেন্টেজ হিসেবে দর্শক ভাইরা বিবেচনা করুন, ঠিক আছে? এটা বয়স কেমন আছে? এটার বয়স হচ্ছে আপনার 6.5 মাস। 6.5 মাস। হ্যাঁ, পরিপূর্ণ তো সুস্থ সবল? পরিপূর্ণ সুস্থ সবল। আর আজকে যে রেটে গরু দিবি, ঠিক আছে, কারোর ক্ষমতা নাই দেওয়া। একদম পাইকারি রেট। একবারে পাইকারি রেট বলতে কাক কয়? এইসব জিনিস একবারে ছোট রেটে গরু দিব, দর্শক ভাইরা পালবে এবং আমার কথা মনে রাখতে হবে দর্শক ভাইদের। রেটটা থাকবে একদম সীমিত আজকে। একবারে সীমিত রেট। এটা নিবিল চেহারা দর্শক দেখেন, যেটা ছোট বাচ্চা। হ্যাঁ, নিবিল ছোট চেহারা বাচ্চা হিসেবে এই যে উলানটা দেখেন দর্শক ভাই। চারটা নিবিল চার জায়গায় আছে। বাটগুলো কিন্তু বড় বড় আছে। আসলে চমৎকার চারটা নিবিল। আচ্ছা, জায়গার জন্য না থেকে দুধ আসবে কোথা থেকে? এটা সবথেকে বড় বিষয় এই যে মাশাআল্লাহ, পর্যাপ্ত জায়গা আছে। আরে তো ছোট বাচ্চা, ঠিক আছে, কলকান বয়স 6.5 মাস, কি হয়েছে আর কিছুই হয় না। এই পারে আরো তো বাড়বে। এই পারে পিন আমার দর্শক দেখান, অবশ্যই। দুই পারে দর্শক ঘুরাই ফিরা সুন্দর করে দেখাই। মাশাআল্লাহ, দুই পারে কালার প্রিন্ট একই রকম আসছে। একই রকম প্রিন্ট, পায়ের খুর শুদ্ধি একবারে সাদা, নাভি কম্বল কোনো কিছু নেই। এটার দামটা কেমন নির্ধারণ করছেন? এটার দাম মাত্র 52,500 টাকা। কি বলেন, মাত্র 52,500 টাকা? মাত্র 52,500 টাকা, ঠিক আছে? এই গরু কোনো ডেয়ারি ফার্ম দিতে পারবে না। একদম পাইকারি রেট তো আজকে, একদম পাইকারি রেট। সিরিয়াল নাম্বার 1 এটার দাম নির্ধারণ করছেন মাত্র 52,500 টাকা। হাই কোয়ালিটি, হাই পার্সেন্টেজের গরু কেউ দিতে পারবে না। দরদামের সুযোগ আছে কিনা? এখানে আসলে ওইভাবে আর সুযোগ নাই, সীমিত কথা বলে নিতে পারবে। একবারে ফিক্স। আর যদি কোনো ভাই যে ভাই আমি নিতে যাচ্ছি, তাহলে আমি 500 টাকার জন্য মাইনাস করতে পারি, এছাড়া আর কিছু করতে অর্থাৎ পারি না। সীমিত কথা বলে নিতে পারবে। জি জি, 500 টাকা মাইনাস আগে থেকে বলে দিলাম। জি, তো পরবর্তীতে দেখাই আমরা। জি অবশ্যই। মাশাআল্লাহ, পরবর্তী একটি গরু নিয়ে আসছেন, মাথার অনেক ছোট, সিরিয়াল নাম্বার 2। এটা জাতমান বয়সটা? এটা একটা হলস্টেইন ফ্রিজিয়ান। বাচ্চাটা দেখেন কতটা কোয়ালিটি, কতটা পার্সেন্টেজ আছে, ঠিক আছে? দর্শকেরা বিবেচনা করবে। এটা বয়স কেমন আছে? এই যে ঠোঁটটা গোলাপি আছে, কানটা ছোট, মাথাটা ছোট, একটা বাচ্চার কি লাগে সবকিছু বৈশিষ্ট্য আছে। আর লাভি কম্বল, ঠিক আছে, কোনো কিছু নাই। তারপর যে নিবে অবশ্য জাতমান বিবেচনা করে নেবে। জাতমান বিবেচনা করে নেবে, আমি তো বললে হবে না যে আপনি সবসময় ভালোই বলবেন। আমি জিনিস আমি অবশ্যই ভালো বলবো, আর ভালো জিনিস সবাই ভালো বলবে। তা অবশ্যই, ভালো জিনিস সবাই ভালোই বলে। আর গরুটা দেখলে বুঝতে পারবে যে আসলে কতটা খারাপ আর কতটা ভালো, ঠিক আছে? একদম মাজার লেভেল, শোল্ডার পয়েন্ট একই রকম। হ্যাঁ, একেবারে একই লেভেল, ঠিক আছে? এসব জিনিস দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে আসলে গরু কি খারাপ না আমার কথা আসলে বেশি বলছে। হ্যাঁ, ওটাই সবচেয়ে বড় কথা। আমার কথাই তো গরু নেবে না, কোয়ালিটি দেখে গরু নেবে। গরু জাত মান কোয়ালিটি বিবেচনা করে আমার থেকে গরু নিতে হবে। আর এসব জিনিস নিয়ে জীবনে ঠকবে না। দর্শক ভাইদেরকে একটা কথা বলবো, এটা নিপিল চাটা দর্শক দেখাই দেন। জি অবশ্যই। এটা নিপিল চাটা দর্শক দেখাই দেন আমরা। মাশাআল্লাহ, চারটা নিপিল চার জায়গায় আছে, ঠিক আছে? সেটা নয়। আর ওর অনেক হিউজ পরিমাণ জায়গা আছে। তারপর যে দর্শক নিয়ে অবশ্যই খামারে এসে দেখে নিতে পারবে। 100%। খামারে আসবে, সরাসরি দেখে নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, 100%। পর্যাপ্ত জায়গা আছে, মাশাআল্লাহ পর্যাপ্ত জায়গা আছে। এই পারে প্রিন্ট আমার দর্শকে দেখাই আমরা। জি অবশ্যই। মাশাআল্লাহ, দুই পারে কালার প্রিন্টই একই রকম আসছে। একই রকম এবং গরুটা মাশাআল্লাহ খুবই সুন্দর। এটার দামটা আপনি কেমন নির্ধারণ করছেন? এটার দাম আমি নির্ধারণ করছি 66,500 টাকা। 66,500 টাকা? যে আজকে চিপ রেটে গরু দিব, ঠিক আছে? কেউ দিতে পারবে না এরকম কোয়ালিটি সম্পন্ন গরু। 66,500 টাকা, সিরিয়াল নাম্বার 2। সিরিয়াল নাম্বার 2। দরদামে সুর রাখছেন কিনা? না, আসলে দরদামের ব্যবহার করে সুযোগ নাই। সীমিত কথা বলে নিতে পারবে। আমি তো কথা বলতাম 500 টাকার মতো অনার করতে পারি। এসব জিনিসের তো দাম চাইনি, 72,000 টাকা তো দাম চাইনি। অনেকে চায় এবং চাচ্ছে। জি জি, এটা বুঝতে হবে দর্শক ভাইরা, বিবেক বিবেচনা করে আমার থেকে মাল দিবে। জি। তো পরবর্তী যেটা ছোট দর্শক দেখাই আমরা। জি অবশ্যই। মাশাআল্লাহ, পরবর্তী সিরিয়ালটা গড়ে আসছেন আজকে, সিরিয়াল নাম্বার 3। ব্যতিক্রমী একটি কালার। কি জাতের গরু এটা? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু, রানী বিটের গরু, ঠিক আছে? এটা তো বড় সাইজের। এটা বড় সাইজের, এর বয়স আছে আনুমানিক 11 মাস। 11 মাস? হ্যাঁ, 11 মাস বয়স আছে। এখনো কদিন লাগবে হিটে আসবে এটা? এটা আর 1-2 মাসের মধ্যে এটা হিটে আসবে। আশা করা যায় 1 থেকে 2 মাসের মধ্যে হিটে চলে আসবে। বিগ বডি একটা। এর মাথার শেপটা দেখেন, মাথাটা কত সুন্দর, ঠিক আছে? জান ভরা মাথা। জি জি, ঠোঁটটাও গোলাপি আছে। ঠোঁটটা গোলাপি আছে, কলকান কিন্তু কলি কলি শিং বের হচ্ছে। মাশাআল্লাহ, চমৎকার কালার কোয়ালিটি দুই দিক ঠিক আছে। হ্যাঁ, একটা জাত গরুর বৈশিষ্ট্য যেটুকু থাকা দরকার, লাভি কম্বল কোনো কিছু কিন্তু নাই। ও পরিপূর্ণ সুস্থ সবল। খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল। অসুস্থ থাকলে তো গরু নেবে না দর্শক। অসুস্থ থাকলে আমার কথা হলো, অসুস্থ থাকলে তুমি কোনো কাউকে ভিডিও দেখাবে না না, আমরা অসুস্থ করে ভিডিও করি না। তারপর সবাইকে বলে নি যে অসুস্থ আছে কিনা। একটা মানুষ ক্ষতিগ্রস্ত যেন না হয়, আমার কথা হলো এটা। জি, এটার একটু খুরগুলা দেখেন তো কোনো অসুস্থ কোনো গরু আছে কিনা দেখেন। পায়ের খুর সহ সাদা, একবারে সাদা ফকফকা, ঠিক আছে? কোনো রকম খাওয়া, এই যে জিহ্বা শুদ্ধি দেখেন, ঠিক আছে? এই যে জিহ্বা শুধু সাদা, একবারে কোনো রকম ডিস্টার্ব, কোনো প্রবলেম, কোনো কিছু নাই। তারপর দর্শক জাতমান বিবেচনা করে নেবে। জাতমান বিবেচনা করে তারপরে, ঠিক আছে, দেখাবে। আর দর্শক ভাইদেরকে এটা নিপিলটা দর্শক দেখায় আমার। তলাটা দেখেন, ঠিক আছে? যেটা নিপিল দর্শক একটু দেখে ভালো করে। এই যে মাশাআল্লাহ, চারটা নিপিল তো অনেক সাইজ আছে। ঝুল কত
তলার কিন্তু অনেক ঝুল আছে এই যে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে জায়গার জন্য না থেকে দুধ আসবে কোথা হ্যাঁ, থেকে? হ্যাঁ, এটা আর এই যে দর্শক ভাইদেরকে আরেকটা জিনিস আমি দেখাতে চাই, এই যে মাশাআল্লাহ। দুধ কোন থেকে আসছে এগুলা দেখতে হবে, ঠিক আছে? এই যে মাশাআল্লাহ, এটা তো রাবারের জায়গা মতো অনেক। বলবে, রাবারের মতো বলবে, ঠিক আছে? এই যে তাহলে বোঝা যাচ্ছে এটা ফিউচার অনেক ভালো আর হবে। কিছু আমি বলবো না, দর্শকরা বিবেক বিবেচনা করে এই মাল যদি লাই সে জীবনে লাভবান হতে পারবে। আমি 100% দেখে দিতে পারি। জি, এই পারে পিনটা দর্শক দেখেন আমাদের। এরপরে দেখেন পিন মাশাআল্লাহ, দুই পারে কালার প্রিন্টে একই রকম আসছে। এরকম। আর গরুটা কিন্তু ছোট গরু না, বড় বড় সাইজের গরু। এটার দামটা কেমন নির্ধারণ করছেন? এটার আমি দাম নির্ধারণ করছি 95,000 টাকা মাত্র। 95,000 টাকা। 1,05,000 টাকা, 10,000 টাকা চাইলে চাওয়া যায়, জি, জি, জি। চাই না কিন্তু জি জি জি। বিক্রি করব এই জন্য কিন্তু বলেছি। দর্শক ভাইরা যদি ভালো লাগে আমার থেকে নেবেন, না হলে নেওয়ার দরকার নাই। এটার দাম নির্ধারণ করছেন 95,000 টাকা। মাত্র 95,000 টাকা। দরদামে শুরু রাখছেন কিনা? দামের আসলে কোনো সুযোগ নাই, আমি কিছু টাকা অনার করতে পারি। সীমিত কথা বলে নিতে পারবে। আমি তো বললাম দাম চাইলে 1,05,000 থেকে 10,000 টাকা চাওয়া যায়, জি, তাই নাই? জি, জি। দর্শক ভাইরা যদি এখন না বুঝে তাদের ব্যর্থতা, আমার কথা হলো এটা। জি, তো পরবর্তী যেটা চলে দর্শক দেখে আমরা। জি অবশ্যই। পরবর্তী একটি গরু নিয়ে আসছেন আজকে সিরিয়াল নাম্বার 4। এটা জাতমান বয়সটা। এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু। গরুটা দেখেন কতটা কিউট, কতটা সুন্দর। এই যে ঠোঁটটাও কিন্তু গোলাপি। এটার বয়স কেমন আছে? এটার বয়স আছে 12 মাস। এটা তো বড় সাইজের গরু। এটা বড় সাইজের গরু, আর গরুটাও কিন্তু খুব মানে একটা প্রিন্টের মাশাআল্লাহ কোনো দিকে কমতে না, ঠিক আছে? লাভি কম্বল কোনো কিছু কিন্তু কমতে না। বিশেষ করে হলস্টাইন ফ্রিজিয়ানে যে ধরনের প্রিন্ট থাকে জি জি জি। সেম প্রিন্টে গরুটাতে আছে। এই যে কানগুলা দেখেন, এক মুঠো কিন্তু গান, ঠিক আছে? জি, তারপর দর্শক জাতমান বিবেচনা করে নেবে। জাত মান বিবেচনা আমি তো বললাম দর্শক ভাইরা যেন না ঠগে। আমার থেকে মারলে জীবনে ঠগে নাই, এটা জীবনটা সাদা। হ্যাঁ, জিব্বা টেব্বা ঠোঁট মোট সব গোলাপি। পায়ের এই যে পায়ের খুর শুদ্ধি দেখেন, ঠিক পায়ের আছে? খুর কোনো সব অসুস্থ সাদা। আছে নাকি দেখেন, এই যে মাশাআল্লাহ। কোনো খুরা রোগ মুখ আছে নাকি দেখেন দর্শক ভাইদেরকে। 100% এটা নিবিড় দর্শক দেখা যায় আমার দর্শকদের। অবশ্যই অবশ্যই দেখেন। ভাই এটা চারটা নিবিড় তো অনেক বড় বড়। চারটা বাট চার জায়গায় আছে, ঠিক চারটা আছে? বাচ্চা জায়গায় ছিটানো আছে। এই যে মনে হচ্ছে যে প্রেগনেন্টের মতো একটা উড়ান। তারপর যে দর্শক নিয়ে অবশ্যই আপনার খামার এসে দেখে নিতে পারবে। হ্যাঁ, 100%। এবার পিনটা দেখাই আমরা। এরপরে পিনটা দেখেন দর্শক ভাইদেরকে। মাশাআল্লাহ। এরকম পিন আর দাঁড়ানোর গেটআপটা কি? সেই মানে স্টাইলে অন্যরকমের। হ্যাঁ, স্টাইলে অন্যরকম। এইসব জিনিস নিলে দর্শক ভাইরা জীবনে ঠকবে না, খামার করবে, খামার যে ভবিষ্যতে ভালো হবে। আমার কথা হলো এটা। আরো 10 জায়গায় দেখে বিবেচনা করে নেবে। দেখে বিবেক বিবেচনা করে যদি আমার গরুটা ভালো মনে হয়, পছন্দ হয়, জি, জি। তাহলে আমার থেকে নিক। আমার কথা হলো এটা। এটার দামটা কেমন নির্ধারণ করছেন? এটার দাম আমি নির্ধারণ করছি 1,05,000 টাকা। এটা চাওয়া দাম 1,05,000 টাকা। এসব গরুর দাম 1,15,000, 20,000, 25,000 দর্শক চাইছে এবং বিক্রি করেছে। জি জি জি। আমার কথা হলো আমি গরু বিক্রি করব, দাম চাবো না। জি, এটার দামটাকে বলে দেন। এটার দাম 1,05,000 টাকা মাত্র। দরদামে শুরু রাখছেন কিনা? আমি অল্প কিছু টাকা অনার করতে পারি, ঠিক আছে? সীমিত কথা বলে নিতে পারবে। হ্যাঁ, অল্প কিছু টাকা অনার করতে পারি, এছাড়া আর কোনো কিছু না আসলে। জি, তো আজকে এই গরুগুলো দেখাবেন। জি, আজকে এই পর্যন্ত এই চারটে দেখাবেন। ভাইদেরকে। জি, এক এক করে পর্যায়ক্রমে 4টা গরু দেখালাম। 4টাদের মাঝে মাশাআল্লাহ সুন্দর কালেকশন এবং সর্বনিম্ন রেট দিবেন আজকে। সর্বনিম্ন রেট চাইলে অনেকে আসলে দাম চাওয়া যায়। আমার উদ্দেশ্য আসলে বিক্রি করা। জি জি। বাজার খারাপ, আসলে পরিস্থিতি, দেশের পরিস্থিতি খারাপ। দেশে আসলে নাই বলতে কিছুই নাই, জি, জি। সবকিছু যা ছিল সব হারিয়ে গেছে, জি জি। ঠিক আছে? এখন দর্শকেরা বিবেক বিবেচনা করে অবশ্যই মাল কিনবে, ঠিক আছে? দর্শকের তো আমার কথা হলো যে দাম চালাইতে হবে না, জিনিসটা তো বিক্রি করতে হবে। অনেকে দাম চায়, এক একটা গরুর থেকে 20,000, 25,000, 30,000 পর্যন্ত লাভ চায়। আমার কথা হলো যে আমি একটা গরু যদি দর্শকরা দিতে পারি, ঠিক আছে, পরবর্তীতে কিন্তু আমার থেকে আবার নিবে। জি। দর্শকটা বিবেক বিবেচনা করি জায়গায় দেখেন, দেখে শাড়ি, ঠিক আছে, জাস্টিফাই করেন। আসলে আরো 10 জায়গায় দেখেন, দেখে কোয়ালিটি অনুযায়ী বিবেচনা করেন। কোয়ালিটি এবং পার্সেন্টেজ এবং গরু কতটুকু সাইজ, ছোট থেকে বড়, ঠিক আছে, যে লেভেলে যতটুকু যেভাবে চাওয়া যায়, আর যেটা চালেই নয়, আমি কিন্তু সেভাবে গরুর আজকে রেট রাখছি। আশা করা যায় কোনো দর্শক ভাই যদি আমার থেকে গরু নেয় 100% কিন্তু ঠকবে না, সে লাভবান হবে। স্ক্রিনে বাজে নাম্বারটা লেখা আছে, এটা আপনার নাম্বার। জি, এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে। এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই আমার সাথে পাবে, ঠিক আছে? জি, যোগাযোগ করে নিতে পারবে। 24 ঘন্টায় খোলা পাবে, ঠিক আছে? অফলাইনে পাবে, অনলাইনে পাবে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাকে কল দিবে। দর্শক ভাইয়েরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আমার গরুগুলো নিতে পারবে। জি, ঠিক আছে। আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।